প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরের, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটি যারা দেখছেন, তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি আবারও মাহবুব ভাইয়ের খামারে। দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে ডিসপ্লে করা হয়েছে ৩ টি প্রেগনেন্ট গাভী। আমরা এই ৩ টি গাভী সম্পর্কে বিস্তারিত জানবো যে কেমন দুধের রেকর্ড, কেমন দাম আশা করতেছেন, সেইসব বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি পুরো প্রতিবেদনের জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ দর্শক, যারা এখনো আমার চ্যানেলে অনিয়মিত সাবস্ক্রাইব করেন নাই বা ফলো করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফলো করে সাথে থাকবেন। আর একটি লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলুন আমরা কথা বলি মাহবুব ভাইয়ের সাথে। কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? হ্যাঁ ভাই, আল্লাহ রাখছে ভালো। আবারও চলে আসলাম। হ্যাঁ, আ অবশ্যই। প্রতিনিয়ত আসতে হয়। হ্যাঁ, প্রতিনিয়ত আসতে হইব না? আচ্ছা। আমরা ৩ টি গাভী দেখতে পাচ্ছি। হ্যাঁ, ৩ টি কি প্রেগন্যান্ট না? প্রেগনেন্ট। ৩ টি কি দ্বিতীয় ল্যাকটেশনের? সব দ্বিতীয়। সব দ্বিতীয়। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, চমৎকার ৩ টি গাভী আগে দর্শক। একটা করে গেছে, এটাতে দ্বিতীয় হবে। দ্বিতীয় হবে। হ্যাঁ, একটা করে গেছে আরকি। হ্যাঁ। আচ্ছা। তো চলুন দর্শক, আমরা ৩ টা গাভী সম্পর্কে বিস্তারিত জানি। তা আমরা একটু আ এদিক থেকে আসবো না ওদিক থেকে আসবো? এদিক থেকেই যান। এদিক থেকেই যাবো। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে এইটা দিয়ে শুরু করি। হ্যাঁ, এটা ১ এটাই ১ নাম্বার। নাম্বারে দেন। হ্যাঁ, এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। এটা ভাই একটা বিয়ান দিছে। আচ্ছা, দাঁতে এখন ৪ টা হইছে। ৪ দাঁত। ৪ দাঁত। হ্যাঁ, আচ্ছা। এটা ১ম বিয়ানের দুধ আপনার ২২, ২৩, ২৪০০ মারছে। ২৪০০ মারছে। হ্যাঁ, এটা এখন কিন্তু মোটামুটি কিন্তু গাভীর বডি হিসেবে মনে হচ্ছে না যে বডি ২৪০০। হিসাবে ভাই গরুটা অনেক দুধ দিছে। আচ্ছা, এই গরুটা কম হলেও ৫ লক্ষ টাকার দুধ দিছে। আচ্ছা। এই গাভীটা দুধ দিতে দিতে গরুটা শুকায় গেছে। ১ম বিয়ানে এত টাকা দুধ দিছে? অনেক দুধ দিছে ও। আর আচ্ছা। অপূর্ব দুধ দিছে গরু, এই জন্য গরুটা পুরা স্বাস্থ্যবান হয় নাই। হ্যাঁ, এখন গরুটার মনে করেন যে ভরপুর ১ মাস টাইম আছে ১ বাচ্চা মাস। দেওয়ার। হ্যাঁ, আচ্ছা, ১ ১ মাস টাইম মাস। আছে বাচ্চা দেওয়ার। হ্যাঁ, গরু জাতে মানে খুব ভালো, গরু শরীরে একটু কাবু। হয়তো এই ১ মাস খাইলে গরু পরিপূর্ণভাবে মানে ইনশাআল্লাহ শরীর শরীরে কাবু মানে যত্ন নিতে পারে নাই যত্ন নাকি? নিতে পারে নাই। হ্যাঁ, আচ্ছা। কিন্তু তাহলে গরুটা তো অনেক সরস। এই দেখেন, এই যে উলানের শেপটা দেখেন না। এখনো আসে নাই। না, মানে এখনো এখনো সময় উলানের আছে। শেপ আসে নাই। কিন্তু আর দুধ যদি কোনো ভাই, হুম, আমার কোনো পরিচিত ভাই নেয় বা পরিচিত আমার খামারে নেয়, হুম। তাহলে এটা দরকার হলে আমি বাকি দেবো। সমস্যা নাই। বাকি দিবেন? হ্যাঁ, এটা বাকি দেবো। যদি আমার কোনো পরিচিত কাস্টমার হয়ে পারে, হ্যাঁ, তাহলে আমি বাকি দেবো। এই আচ্ছা। গরুটা যদি এই বিয়া নেয়, আপনার ২৪ টা হ্যাঁ, দুধ না হয়, হ্যাঁ। তাহলে আমার গরু আমি ক্ষতিপূরণ দেবো আনিয়ে আসবো। আচ্ছা, এইজন্য বাকি দিতে এই চাচ্ছেন। জন্য তারা বাকি দিতে যে চাচ্ছে। প্রয়োজনে বাকি দেবেন। হ্যাঁ, যদি আমার কোনো চিন পরিচয় লোক থাকে। আর আচ্ছা। অপরিচিত থাকলে তো ভাই তা দিব না। মানে ২৪ টা না হলে গায়ের লিখিত। লিখিত হ্যাঁ, একবার ফেরত। ফেরত নেবেন। হ্যাঁ, আচ্ছা দর্শক, ২৪ টা দুধ দেবো। সুবর্ণ সুযোগ, যে উনি বাকিতে দেবেন। ২৪ টা না হলে গরু ফেরত নেবেন। হ্যাঁ, যদি আমার কোনো পরিচিত বুঝেন লোক। কিন্তু। হ্যাঁ, ১০০ আপনার হ্যাঁ? ক্যামেরা সাক্ষী আছে। কারণ ২৪ এর কম হ্যাঁ, হলেই কিন্তু ফেরত দিতে একেবারে হবে। ডবল টাকা জরিমানা দেবো। ডাবল টাকা। হ্যাঁ, আচ্ছা দর্শক, এরকম সাক্ষী রয়ে গেল। আপনারা প্রয়োজনে এই হুম। কথাটা করে নিয়ে আসবেন। আচ্ছা, তাহলে এটা দাম কেমন আশা করতেছেন এটার আপনি? দাম ভাই এইভাবে চাবো না। যদি কোনো ভাই নেয়, হ্যাঁ, তাহলে আমি তার সাথে ফোনের মাধ্যমে কথা বলবো। ফোনে? হ্যাঁ, আচ্ছা। প্রিয় দর্শক, দ্বিতীয় বাচ্চা দেবে। দ্বিতীয় বাচ্চা দেবে। এই ১ বিয়ানে আশা মাস। করা যায় হুম, ২৭ টা ২৮ টাও হইতে পারে। আচ্ছা। ২৭ টা ২৮ টা হতে পারে, হইতে কিন্তু পারে। আপনি ২৪ টা গ্যারান্টি হ্যাঁ, আপনার। ২৪ টা একবারে গ্যারান্টি। আচ্ছা, আমরা ১ম টা দেখলাম। ১ম টা ২৪ টা গ্যারান্টি দর্শক। দামটা ফোনে জেনে নেবেন অথবা সামনাসামনি এসে বিশাল জেনে বড় নেবেন। গাই ভাই। ওর বিশাল বড়। দেহদারি, বডি মডি, ওর হ্যাঁ, শরীরের গঠন, ওর চামড়ার গঠন, ওর তলার গঠন, ওর সব সবকিছু ঠিক দিকে আছে। পরিপূর্ণ একভাবে। এই দেখেন না, এই যে উলানের হ্যাঁ, শেটের ব্যাপটা দেখেন না। এই দেখেন না ওর উলান। হুম, মাশাআল্লাহ। যারে কয় উলান। হ্যাঁ, ওর চমৎকার। কত দুধ যে হয়, যে নিব সেই ব্যক্তি কইতে পারবো। আর যদি কোনো ভাই নেয় বা পরিচিত লোক, তাহলে হ্যাঁ, তারা আমার বাকি দিত, সমস্যা নাই। আচ্ছা। দরকার হলে বাচ্চা যাক, দেওয়ার ৮ দিন আমরা কম নেব। আমরা এবার ২ নম্বর সম্পর্কে জানবো। ২ নম্বরটা আমরা দেখতে পাচ্ছি চমৎকার গাভী। এটাও ২য় বিয়ানের এটাও ২য় বিয়ান। ২য় এটা বিয়ান। কিন্তু কোয়ালি এই ১ম বিয়ানে ২ বাচ্চা হইছিল। হ্যাঁ? ২ বাচ্চা হইছিল এটা ১ম জমজ বিয়ানে। বাচ্চা? হ্যাঁ, হ্যাঁ। এই আচ্ছা। বিয়ানেও ২ টা হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে? হ্যাঁ, যদি আল্লাহ দেয় আরকি। আল্লাহ দেয়। আল্লাহ কিন্তু দেয় ওর আরকি। পেটে পুটের ভাবে যা বোঝা যাইতেছে, হ্যাঁ। খুব সম্ভবত এই বিয়ানেও ২ টা হইবে। আচ্ছা, আচ্ছা। এই বিয়ানে ২ টা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, ১ম বিয়ানের দুধ ছিল কতটুকু? ১ম বিয়ানের দুধ হইছে আপনার ২৪-২৫। ২৪-২৫। হ্যাঁ, আচ্ছা। এই বিয়ানে কতটুকু হইতে এই পারে? বিয়ানে তো আমার আশা ২৭-২৮ হবে। এই দেখেন এই যে উলানের ২৭-২৮ নমুনা। হবে হ্যাঁ, না? এখনো মনে হন অনেক, অনেক, গরুটার ২০-২২ দিন সময় আছে। অনেক জায়গা রয়েছে হ্যাঁ, ওলানের। অনেক হ্যাঁ, জায়গা। এই অনেক যে জায়গা দেখেন, রয়েছে, ফাঁকা অনেক আছে। জায়গা, অনেক। ২০-২২ দিন সময় আছে না? ২০-২২ দিন সময় আছে। ২০-২২ দিন সময় আছে। তাহলে এইটা আ
মানে দুধ কেমন এই বিয়ানে আশা এই করতেছেন? বিয়ানে আমার আশা হলো গরুটার কমসে কম 27-28টা দুধ দেবো। 27-28টা হবে না? হ্যাঁ, আচ্ছা, 27-28টা দুধ আশা করা যাচ্ছে। মাশাআল্লাহ। তো ওইটা যেরকম আপনি মানে গ্যারান্টি দিয়েছেন, তাহলে এটা কত এটাও গ্যারান্টি দিচ্ছেন? গ্যারান্টি। এটাও গ্যারান্টি কত এটা কেজি? গ্যারান্টি যদি 27টা-28টা দুধ না হয়, 27-28টা? হ্যাঁ, একটু কম হবে মনে হচ্ছে। না, হ্যাঁ? না একটু উপরেও হইতে পারে। না, না একটু কম হবে এটার দুধ যদি না দোয়ায় কোনো ব্যক্তি হ্যাঁ, বলতে পারবো না। সকালবেলা দেখবো এরকম উলান রয়েছে, আচ্ছা, এরকম। ওর উলান 5 লক্ষ টাকা গাই কিনবো আর ওরে নিবো। হ্যাঁ, যদি তার থেকে 1 কেজি দুধ কম হয়, গাই আরম। গায়ে আপনার? হ্যাঁ, এটা গাই আরম। এটা বাকি দেবেন না? হ্যাঁ, এটাও বাকি দেবো। যদি কোনো আমার ভাই পরিচিত লোক নেয়, হ্যাঁ, তাহলে তার আমি বাকি দেবো। আচ্ছা। বাকিতে গ্যারান্টি কত করে? বাকিতে গ্যারান্টি যদি দুধ 27টা-28টা না হয়, হ্যাঁ, তাহলে রিটার্ন। আচ্ছা। তার মানে আজকে আপনি বলতে চাচ্ছেন যে কটা দেখাবেন বাকিতে একবারে যেটি গরু দাম 100-100, বাকিতে গ্যারান্টি? একবারে 100-100। আচ্ছা। তাহলে যদি এটা আমার পুরান অনেক খামারি আছে, হ্যাঁ, যদি আমার পুরান খামারি আপনার এই ভিডিও কেউ দেখে, হ্যাঁ, দেখলে যদি কিনা আমার পুরান লোক আসে, তারা 10টা টাকা লাগবে না, তার হ্যাঁ, গরু দিয়ে দেবো। 10টা টাকা লাগবে না। যে ভাই যদি 27-28টা দুধ হয়, হ্যাঁ। তাহলে আমার টাকা দেবে। আর যদি 27-28টা না হয়, তাহলে আমার টাকা দেবে। বুঝলেন ভাই? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, আমরা ক্যামেরা তো সাক্ষী। ঠিক আছে। তাহলে এইটার দাম কেমন আশা করতেছেন? এটার দাম চাবো না ভাই। এটাও চাবেন না? না, এটার দাম চাবো না। আচ্ছা। এটা আমার ঘরের গাভী। এটার হ্যাঁ, একবারে গ্যারান্টি আছে। আসলে আমার গরু হলে একটু বেশি, আমার লোক কম। হ্যাঁ, গরু এজন্য শরীরটা স্বাস্থ্যটা এরকম বান্ধায় না। হুম, আর ওইরকম চকচকানা। হ্যাঁ, কিন্তু ওই যে কইছে না ভাই, চকচক করলে শোনা হয় না। হ্যাঁ, কিন্তু কিছু লোক আছে ওরা যত্ন মত্ন কইরে ওরা একবারে শাবকে আনায় রাখে। আচ্ছা, তখন দেখা যায় হ্যাঁ, মানে খুব সুন্দর। আর এই সমস্ত গাভী নিয়ে যে কোনো ভাই নিব, খালি একটু যত্ন করব, হুম, গায়েও ভালো হইব, দুধও মারবো। আচ্ছা, হাউসফুল। যদি 27-28টা দুধ না হয়, হুম, যদি আমার কোনো পরিচিত ভাই থাকে, আমি তার বাকি টাকা দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা। যাক আজকের এটা হলো যে বাকিতে। হ্যাঁ, যে বাকিতে দিব, দুধ কম হলে গরু ফেরত। ফিরত। জরিমানা, খরচপাতি আমার। খরচপাতি আপনার। হ্যাঁ, যাক। আ আ দর্শক এই ১ম এই কিন্তু গাভী মনে করেন আপনি হ্যাঁ, একটু আগে আসেন ভাই। হ্যাঁ, এই যে দেখেন, ওর হুম, উলানের চামড়াটা দেখলেই হুম, যে ব্যক্তি গাই পালছে সেই ব্যক্তি বলতে পারবো যে ঘটনা সত্য। আচ্ছা। দর্শক কথা বলতে, বলতে আরেকটা ছুটে গিয়েছে। আসলে আ গরু সামনে থেকে অনেক লোকজন লাগে আসলে। লোক তাই না? লাগে ভাই, লোক হুম, লাগে। কিছু কিছু খামারে আছে দেখান গা ভাই, হ্যাঁ, ক্যামেরায় কথা কইবো, হ্যাঁ, তার 4-5 জন লোক গেটিস রাখে, সামনে বসি ধরে রাখে, সামনে ঘাস ধরে রাখে। হ্যাঁ, আমরা তো ভাই তা পারি না। আমরা গরিব মানুষ, নিজের পেটের বাতি কিছু গায়ে খাইতে কষ্ট, আচ্ছা। আর সামনে থাকবো কেরা। ১ নাম্বার ২ নাম্বার দেখলাম। এবার এই ৩ গরুটা নাম্বার। ভাই যে হ্যাঁ, কোনো ভাই নিব, হ্যাঁ। এক পাখি জমিন না কিনা এর একটা গাই পালা ভালো। এক পাখি? এক পাখি জমিনে, 1 বিঘা জমিনে ওর সাথে পারবো না, আচ্ছা। ওর সাথে পারবো না। 1 বিঘা জমিন আমাদের দেশে 35 ডিসিমেল এক পাখি। হ্যাঁ, তার এক পাখিলে যে ফসল দিব, তার চেয়ে তেগুন ফসলও দেবো। আচ্ছা, ওর পেটের বাচ্চাটা ভাই আমি 1.5 লক্ষ টাকা বিক্রি করছি, দুধ আচ্ছা। ছাড়া হওয়ার পরেই। এই যে এইবারও মনে করেন যে যে বাচ্চা হবে, গত বছর তো 2টা হয়েছিল, 2টা বাচ্চা মনে হয় দেখছেন, মনে হয় 2টা বাচ্চা বিক্রি করছি। হ্যাঁ, তো এই বছর আমার খুব সম্ভবত গায়ের 2টা বাচ্চা হবে। যাক আমরা অপেক্ষায় থাকবো। হ্যাঁ, অপেক্ষায় থাকেন। এই গরুটার বাচ্চা আমি দেখাই দিতে পারবো। তবে খুব সম্ভবত যে 2টা বাচ্চাই হবে। যাক কিন্তু 20-22 দিন সময় আছে কাগজে। হয়তো দেখা যায় যে 5 দিন আগেও নামতে পারে, আবার 5 দিন পরও নামতে পারে। পরেও জানতে পারে। আচ্ছা ঠিক আছে আমরা ২ নাম্বার দেখলাম কিন্তু এবার গাভী ভাই 100-100। ১০০ যেমন ওর মাথা, যেমন ওর কান, যেমন ওর থুতনা, যেমন ওর শরীরের চামড়া, এই যে দেখেন, একবারে টিস্যু। ওর চামড়া ধরন জানা ভাই। ওর চামড়া এত পাতলা। পাতলা একদম হ্যাঁ, হ্যাঁ। একবারে। কিন্তু গরু কিন্তু কাবু। গরু কিন্তু তাজা না। এই শরীরে আমার মনে হয় যে জারা দিলে হুম, ময়লা 2-4 কেজি বাইরে হইবো। আচ্ছা। আমরা ২ নাম্বার দেখলাম এবার ৩ নাম্বার দেখবো। ৩ নাম্বার অর্থাৎ শেষ আ গরু গাভী আজকে প্রতিবেদনের। আমরা ৩ নাম্বারটা দেখতেছি ৩ নাম্বারের একটা আলাদা একটা শেপ রয়েছে। আলাদা একটা শেপ রয়ে গেছে। মনে হচ্ছে যে মাঝখানে একটা আ ইর মতো এটা হলো রয়েছে। মনে করেন যে আপনার, হ্যাঁ, ওই যে মানুষ কয় না রেড কাউ, রেড কাউ। হ্যাঁ। এটা হলো এই রেড কাউর একটা পথ। রেড ওর যেমন পিঠের দাঁড়াটা কিন্তু পুরো আগে একটু উঁচা আছে। হ্যাঁ, আর ওর শরীরের পিছনের শেপটা কিন্তু অনেক চৌড়া, অনেক চড়া। অনেক চৌড়া। মাঝখানে এই জায়গাটা একটু হ্যাঁ, এটা মানে হলো ইয়ের পার্সেন্ট, মতো। এটা হলো পার্সেন্টের গরু। মনে করেন যে পার্সেন্টেজ হ্যাঁ, ওই যে আপনার অস্ট্রেলের গরু দেখি, হ্যাঁ, এই গরু আর এই গরুর শেপ একই, আচ্ছা একই। একই। হ্যাঁ, ওর শরীরের চামড়া টামড়া এই যে দেখেন, এই যে
হুম। একবারে পাতলা। আসলে ভাই জোগাল হয় না ওই গরুর ওই পরিমাণ। এই গরুটার দুধ গত বিয়ানে আপনার 20-21 এরকম হয়েছে। 20-21 হয়েছে। হ্যাঁ, এই আচ্ছা। বিয়ানে আশা করা যায় এই বিয়ানে আশা করা যায় দুধ আর একটু বেশি হবে। একটু বেশি হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা 20-21 হয়েছে। তাহলে এটা এই বিয়ানের দুধ মানে 20-22 22-23 এরকম কি? হ্যাঁ, 22-23 বেশি এরকম বলতে? হবে। এটা উলানটা মাশাআল্লাহ চমৎকার। একবারে হ্যাঁ। ঠান্ডা। একবারে যে মনে হয় এই গরু নার্ভ-চার্ভ দোয়াইবো, কোনো সমস্যা নাই। আচ্ছা। দোয়ানি-পানানির মধ্যে কোনো আমরা ঝামেলা নাই। উলানের পেছন সাইডটা দেখানোর চেষ্টা করি। একবারে দেখে খুবই পাটা একটু চমৎকার। সরাও, পাটা একটু সরাও। হ্যাঁ, এই যে দেখেন, মাশাআল্লাহ এই যে। চমৎকার। আর হ্যাঁ। উলানের সেবা অন্তরে পুরা ভরে নাই। অন্তরে ভরবো আরো। ভোরবারে কিন্তু হ্যাঁ। হ্যাঁ, কিন্তু সময় এই যে রয়েছে দেখেন, এখনো। আর সময় আছে আরো। কতদিন সময় আছে জানো? ওর সময় আছে মনে করেন যে আপনার প্রায় 12-13 দিনের মতো সময় আছে। 12-13 দিন না? হুম। আচ্ছা। তাহলে আপনি বলছেন যে এই বিয়ানে 22-23 হবে? 22-23 একবার গ্যারান্টি। গ্যারান্টি? হ্যাঁ। আচ্ছা 22-23 গ্যারান্টি দর্শক দেখতে পাচ্ছেন। চমৎকার, চমৎকার ৩ টি প্রেগনেন্ট গাভী আমরা দেখলাম। এইটা কি দাম বলা যাবে নাকি এটা বলা যাবে না না? ভাই এটার দামও বলব না। আচ্ছা। ৩ টা গাভীর ১ টা গাভীর মানে দাম বলব আজকে না। আজকে দাম বলবেনই না? না, যদি কোনো এটা কি ভাই আপনি নেয়, প্রতিজ্ঞা করছেন যে আজকে দাম হ্যাঁ, বলবেন না? আজকে যদি কোনো ভাই এই ৩ টা গাভী নেয়, হ্যাঁ। তার জন্য মোটা অঙ্কে একটা ছাড় আছে। মানে ৩ টে একসাথে কেউ নিলে? হ্যাঁ, হ্যাঁ? গত তারিখে কিন্তু ৫ টা গরু প্যাকেজ দিছিলাম না? হ্যাঁ। এই ৫ টা গরু নেওয়ার জন্য অনেক লোক ফোন দিছে। হ্যাঁ। কিন্তু গাভী ৫ টা দিতে পারি নাই। একজনের নিছে ২ টা, একজনের নিছে ৩ টা। আচ্ছা। তবে এইবার যদি এই ৩ টা গাভী কোনো ভাই নেয়, হ্যাঁ। তার জন্য এমন একটা জিনিস উপহার দিমু, আচ্ছা। সে কল্পনাও করতে পারব কি না। উপহার দিবেন বলা যাবে না? আছে একটা কিছু দিমু। হ্যাঁ? না উপহার তো বলতে টাকা এগুলোই আর কি। ৫০,০০০ টাকা ছাড় দিমু ৩ টা গাভীর মধ্যে। ৩ টা গাভীর মধ্যে ৫০,০০০? হ্যাঁ, গোপন কথাটাও বলেই দিলেন। হ্যাঁ, বইলাই দিলাম। ৩ টা আচ্ছা। গাভীর মধ্যে ৫০,০০০ টাকা ছাড় দিমু। কিন্তু আসলটা আর কিন্তু বলেন নাই। দাম বলেন নাই একটাও। দাম বলি নাই ভাই, এটার দাম যা আছে আমার মনে আছে। দাম বললে এলে কথা তারে গরু দিয়ে দেবো। আচ্ছা। তো দর্শক ৩ গরু টা আমি ঐরকম দাম চাবো না ভাই, হ্যাঁ। যে হয়তো ১.৫ টাকার মাল ২ টাকা। হুম। আমি ওইটা চাম না। ১.৫ টাকার মাল হইলে হয়তো দেখা যাইতেছে ৫ টাকা দাম চাইতে পারি। আচ্ছা। কথা বলবেন? হুম, হুম। হয়তো মনে করেন যে আমি এমনও বেকইটা লোক না, হয়তো এই যে আপনার ইউটিউবে যত গরুই বিক্রি করছি, কেউ কয় না যে আমার গরুর দাম বেশি চাইছি। আচ্ছা, কেন চাই নাই? দাম বেশি চায় ভাই, মানুষকে হরণ করায় কি লাভ আছে কোন? আচ্ছা। তা কোনো আমরা লাভ নাই। আমরা ৩ টি চমৎকার গাভী দেখলাম। ৩ টাই চমৎকার গরু দর্শক। তা এখন যদি আপনার বাড়িতে হুম, কেউ আসতে চায় হুম। কিভাবে আসবে বলেন তো? আমার বাড়িতে আসার ঠিকানাটা হলো ভাই, যদি হ্যাঁ, আপনার সিলেট বা ঢাকা, এই সিলেট থেকে বা চিটাগাং থেকে বা থেকে আসেন, যেকোনো এলাকায় থেকে আসেন, পূবে থেকে, হ্যাঁ। হয়তো আপনার ঢাকা যাত্রাবাড়ি নামতে হইব, অথবা হয়তো গুলিস্তান নামবেন। নাইমা ওই জায়গায় হয়তো সাবান নবীনগরের গাড়ি আছে। সাবান নবীনগরের গাড়ি থেকে আপনি হেমাদপুর নেমে যাবেন। হেমাদপুর নাইমা যাবেন। নাইমা যাওয়ার পরে মানে হেমায়তপুর মানিকগঞ্জ বাইপাস রোড। হ্যাঁ, 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 ওইখানে নামলে ওইখানে অটো আছে বা সিএনজি আছে। খালি বললে হবে সিঙ্গার বাই মেল যাবো। হ্যাঁ, আমার এলাকা হলো ভাই, এই কণ্ঠশিল্পী মমতাজ ছিল এই হেরির এলাকা। আচ্ছা। কণ্ঠশিল্পী মমতাজের এলাকা। আর এদিক থেকে? আর যদি পশ্চিমবঙ্গে থেকে আপনি যে কোনো দেশে থেকে আসেন, মানিকগঞ্জ নামতে হইব। আচ্ছা। মানিকগঞ্জ নামতে হইব। মানিকগঞ্জ নাইমা ওখানে অটো আছে, সিএনজি আছে। খালি বললে হবে যে সিঙ্গার বাইমেল যাবো। সিঙ্গার বাইমেল। হুম। কণ্ঠশিল্পী মমতাজের এলাকা। আমার নাম্বার হলো ভাই 01715624589। আমার নাম মাহবুব। জি, ঠিক আছে মাহবুব ভাই। ভালো লাগলো। আবার দেখা হবে। সে আচ্ছা, পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।